প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্পের শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি সফটওয়্যারে আপনাদের স্বাগতম। এই টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে কিভাবে একজন উপজেলা বা থানা শিক্ষা অফিসার তার কাছে প্রেরিত তথ্য অনুমোদন করবেন। কাজটি করার জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা শিক্ষা অফিসারের আইডি থেকে লগ ইন করতে হবে। সাধারণত সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার থেকে শিক্ষার্থীর তথ্য যাচাই করে উপজেলা বা থানা শিক্ষা অফিসারের কাছে প্রেরণ করার পর তারা এই সকল শিক্ষার্থীর তথ্য তালিকা দেখতে পাবেন। এই তালিকা দেখতে হলে বাম পাশের মেনু বার থেকে শিক্ষার্থী ম্যানেজমেন্ট মডিউল থেকে অনিবন্ধিত শিক্ষার্থী তালিকা অপশনটিতে যেতে হবে। এছাড়া এই পেজের সার্চ ফিল্টার থেকে প্রযোজ্য অপশন যেমন ইউনিয়ন, ক্লাস্টার, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেণী, শাখা এবং অবস্থা অনুযায়ী শিক্ষার্থীর তথ্য অনুসন্ধান করা যাবে। এবার তালিকাতে প্রাপ্ত শিক্ষার্থীর নামের পাশে টিও বা ইউ এর অনুমোদনের অপেক্ষারত লেখা দেখা যাচ্ছে। শিক্ষার্থীর নামের পাশে সর্বডানে একটি ডাউন অ্যারো বাটন দেখা যাচ্ছে। এখান থেকে ইউজার তার প্রয়োজন মতো অপশন বেছে নিতে পারবেন। তথ্য চূড়ান্তভাবে অনুমোদনের পূর্বে বিস্তারিত অপশনটি সিলেক্ট করে শিক্ষার্থীর তথ্য যাচাই করে নেওয়া যাবে এবং বিস্তারিত তথ্য সঠিক হয়ে থাকলে অনুমোদন অপশনটিতে ক্লিক করতে হবে। এতে করে কনফার্মেশনের জন্য স্ক্রিনে আপনি নিশ্চিত অনুমোদন করতে চাচ্ছেন লেখা একটি পপ আপ মেসেজ আসবে। ইউজার নিশ্চিত হয়ে থাকলে হ্যাঁ অপশনটিতে ক্লিক করতে হবে, অন্যথায় বাতিল করুন অপশনটিতে ক্লিক করতে হবে। অনুমোদন করা হয়ে গেলে স্ক্রিনে শিক্ষার্থীর তথ্য সফলভাবে অনুমোদন করা হয়েছে মেসেজটি দেখাবে। এভাবে উপজেলা বা থানা শিক্ষা অফিসার প্রোফাইল থেকে শিক্ষার্থীর তথ্য অনুমোদন করতে পারবেন। অনুমোদন প্রদান করার পর শিক্ষার্থীর অনিবন্ধিত তালিকা থেকে নিবন্ধিত শিক্ষার্থী তালিকাতে চলে যাবে এবং শিক্ষার্থীর ইউআইডি প্রদর্শিত হবে। এখানে উল্লেখ্য যে এই পর্যায়ে উপজেলা বা থানা শিক্ষা অফিসার যদি অনুমোদন আবেদন কারণসহ প্রত্যাখ্যান করেন তাহলে তা আবার সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারের কাছে চলে যাবে। তখন সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার তথ্য সম্পাদনা করে পুনরায় উপজেলা বা থানা শিক্ষা অফিসারের কাছে শিক্ষার্থী তথ্য অনুমোদনের জন্য প্রেরণ করতে পারবেন। একইভাবে যদি সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার পর্যায় থেকে তথ্য প্রত্যাখ্যিত হয় তাহলে তা আবার প্রধান শিক্ষকের কাছে চলে যাবে এবং প্রধান শিক্ষক তথ্য সম্পাদনা করে পাঠাতে পারবেন। এছাড়াও ডাউন অ্যারো বাটনের লগ অপশন থেকে প্রত্যাখ্যানের কারণসহ শিক্ষার্থী তথ্য ফাইলের বর্তমান অবস্থা বা অগ্রগতি জানা যাবে। ধন্যবাদ।